হ্যালো বন্ধুরা, তো আমি চলে আসলাম আমার চ্যানেলে। তোমরা ভালো আছো তো? ভালো থাকো, আমিও ভালো আছি। তো সকালে আজকে রুটি আর সবজি জলখাবার করেছি, আমি খাবো, মাকে দিয়েছি, মা খাচ্ছে। এই যে রুটি আর সবজি, ওকে। আর ঘুগনিটা গরম করছি, ঘুগনিটা আমি করিনি, আমার মেয়ের বান্ধবীর মা আমার জন্য পাঠিয়েছিল কালকে রাতে। তো কালকে তো রাতে খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে একটু গরম করে খাবো, ওকে। আর রান্না আজকে আমার হাজবেন্ড বাজার যাওয়ার টাইম পায়নি, অফিস চলে গেছে তাড়াতাড়ি, এই জন্য আজকে নিরামিষই করবো। দেখি কী করি, ডাল তো করবো, আর কি করি। আমাদের এখানে না নেটের খুব ডিস্টার্ব, আমি বুঝতে পারছি, সেটা কথাগুলো ঠিকমতো বোঝা যায় না, ওকে। তো আমি পরে আসছি। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। আজকে মসুরির ডাল করেছি, আলু পটলের ডালনা করলাম, বললাম তোমাদের বাজার যাওয়ার সময় হয়নি আজকে। আর ভাতে উচ্ছে সিদ্ধ আর বেগুন সিদ্ধ দিয়েছি, আর টক দই তো আছি। তো রান্না প্রায় শেষ, ভাতটা হবে। আর আমি এখন এই প্যাকটা মুখে লাগাবো, ওকে। দইয়েরই প্যাক, দই আর ভিটামিন ই ক্যাপসুল। আর চাল ধোয়া জলও না একটু ধুয়ে নিলে, চাল যখন ধোবে তোমরা তখন একটু ওই জলটা মুখে ধুয়ে নেবে, দারুণ হয়, স্কিন খুব সুন্দর হয়, খুবই ভালো হয়। আর কিছু মেশাতে হবে না ওর সাথে, শুধু চাল ধোয়া জলটা দিলেই হয়ে যায়। তো এই তো, তারপরে স্নান করব, ওকে। আমার স্নান পূজা শেষ, মাকে ভাত দিয়েছি, মা খাচ্ছে। মায়েরও আজকে শরীরটা একটু উইক লাগছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে মাকে। তো বললাম কি হয়েছে, বলে কিছু না, এমনি দুর্বল দুর্বল লাগছে। মায়ের কিছু হলেই টেনশন লাগে আমার। যাই হোক, মা বাবার মতো তো আর জিনিস হয় না, আমার তো মনে হয় তাই, যে তারাই, আমরা তো ভগবান দেখিনি, মা বাবাই ভগবান। তো সবাই, তোমরা মা বাবাকে সবাই খুব ভালোবাসবে। বাবাকে যেমন আমি হারিয়েছি 3.5 বছর হলো, আমি তো ভাবতেই পারিনি যে বাবা কোনোদিন চলে যাবে, এরকম একটা ধারণা ছিল আমার। তো মনে করি আমি যে মা বাবার মতো শ্রেষ্ঠ আর কেউই হয় না। আর এটাই, তোমরাও সবাই মা বাবাকে খুব যত্ন করবে, ভালোবাসবে, সবাই ভালো রাখবে মা বাবাকে, অবশ্যই। তারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো, ঠিক আছে। জানো তো চা খাই, মানে এই টাইমটা চা করলাম, মাও খাচ্ছে, আমিও খাচ্ছি, আর সিরিয়াল দেখছি। হঠাৎ করে একটু বৃষ্টি নামলো, প্রচণ্ড গরম ছিল, তাও একটু বৃষ্টি নামাতে রক্ষা হলো। আবার এখন হচ্ছে না, গুড়ি গুড়ি হচ্ছে। তো দোকানে যাবো, একটু নিয়ে চিপস খাবে বললে, পাড়ার দোকানেই। তারপরে তো কাজ আছে, জামা কাপড় গোছাবো, সব কাজ আছে। আর ইচ্ছা করে না এত কিছু করতে, সত্যি কথা বলতে, তো করতে তো হবেই, আমাকে তো করতে হবে, ঠিক আছে। তো এখন আমি জামা কাপড়ই ভাঁজ করবো, দেখছো তো জামা কাপড়ের অবস্থা, এগুলো সব ভাঁজ করবো, টাইমও লাগে অনেকক্ষণ। আর এখন একটু মেঘ ডাকছে, বৃষ্টি হবে, আরও হবে, বৃষ্টি হোক, প্রচণ্ড গরম, 1-2 দিনেই গরম, মানে গরমে অস্থির হয়ে গেছি। দোকান থেকে তো এসেছি, চিপস নিয়ে আসলাম এর জন্য। আর কি বলবো, আমার ভিডিও অবশ্যই দেখো, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলেছি, মা বাবাকে অবশ্যই যত্ন করবে, কখনোই অবহেলা করবে না, না হয় পরে খুব কষ্ট পাবে, মনে দুঃখ পাবে যখন ওনারা থাকবেন না। চিরজীবন যেন তোমাদের সঙ্গে সবার মা বাবাই থাকে একসাথে, যাতে তাদেরকে আমরা না হারাই, এটাই আমি ভগবানের কাছে সবসময় ডাকি, সত্যি তাই, সেটাই যেন হয় অবশ্যই, ওকে। তো কালকে আমি আবার আসছি, টাটা, ভালো থেকো।